আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক জটিল সংখ্যা নিয়ে উপস্থিত হয়েছি। এই জটিল সংখ্যার অংশটা কলেজ নিবন্ধনে বিশেষ করে থাকে। কলেজ নিবন্ধনে এখান থেকে প্রতি বছরই কোশ্চেন থাকে, তাহলে তারই ধারাবাহিকতায় আমরা এই জটিল সংখ্যাটা পড়বো, জটিল সংখ্যার বেসিক পড়বো, ডিমো ব্যবহার করবো। এই দুটো অংশ থেকে আমরা আশা করি জটিল সংখ্যা থেকে প্রশ্ন ইনশাল্লাহ পেয়ে যাব। তাহলে প্রথম আসুন, জটিল সংখ্যা কাকে বলে? এ প্লাস আইবি আকারের সংখ্যাকে জটিল সংখ্যা বলে, যেখানে এ আর বি হলো বাস্তব অংশ আর আই হলো √(-1)। এই হলো জটিল সংখ্যা। এই জটিল সংখ্যাকে আমরা সাধারণত জেড দ্বারা প্রকাশ করি। এবার আমরা জটিল সংখ্যার কিছু বিষয় দেখব। বিষয়গুলি কি কি দেখুন। জটিল সংখ্যার কনজুগেট বা অনুবন্ধী জটিল সংখ্যা, এটাকে আমরা প্রকাশ করি জেড বার দ্বারা। জেড বার ইকুয়াল টু হলো এ মাইনাস আইবি, অর্থাৎ কাল্পনিক অংশের পূর্বে চিহ্নের পরিবর্তন ঘটে কনজুগেট করলে। নেক্সট, এটাকে যদি আবার বার করি তাহলে খেয়াল করুন, আবার জটিল সংখ্যার বাস্তব কাল্পনিক অংশের পূর্বে একটা চিহ্নের পরিবর্তন করে আবার চলে আসলো আইবি। নেক্সট টাইম যদি আবারও কনজুগেট করি তাহলে দেখুন আবার আসে এ মাইনাস আইবি। আবার যদি একটা কনজুগেট করি অর্থাৎ 4 বার হয়, আবার এ প্লাস আইবি। তাহলে এর দ্বারা আমরা একটা ধারণা নিতে পারি বা ধারণা করতে পারি, তা হলো দেখুন, যে জায়গাগুলিতে জোড় সংখ্যক বার আছে 2, 4, সেই জায়গাগুলিতে মূল সংখ্যাটা ফেরত আসে। দেখুন এটা এ প্লাস আইবি 4 বার, এটা 2 বার এ প্লাস আইবি, আর মূলটা হলো এ প্লাস আইবি। তাহলে জোড় সংখ্যক বার যদি বার আসে তাহলে মূল সংখ্যাটা ফেরত আসে, এবং যদি বিজোড় সংখ্যক বার বার আসে তাহলে ঘটনাটা হয় কি দেখুন, এখানে আমাদের বিজোড় সংখ্যক বার বার হলে একবার কনজুগেটের সমান। এই যে দেখুন বিজোড় সংখ্যক বার বার, এইটা বিজোড় সংখ্যক বার বার হলে তার একবার কনজুগেটের সমান হয়। এটা গেল একটা বিষয়। আরো কিছু বিষয় আমি একটু দেখাই, কারণ এই জটিল সংখ্যার এই বিষয়গুলি আমাদেরকে একটু সতর্কতার সাথে হ্যান্ডেল করতে হবে। তাহলে এখান থেকে আমরা একটা সূত্র একটু লিখে রাখবো, তা হলো জেড ইকুয়াল টু জেড ডাবল বার। এটা ম্যাথের মধ্যে ব্যবহার হবে, সেজন্য আমি এটাকে স্পেশালি গুরুত্ব দিলাম। এটাকে 1 নং, আমার যে কয়টা সূত্র প্রয়োজন হবে আমি এটা নাম্বারিং করে এখানে দিয়ে দেবো, এবং ওইগুলো আপনারা গুরুত্ব সহকারে দেখবেন। পরবর্তীটা দেখুন, এটাকে বলা হয় জেড এর মডুলাস বা এটাকে বলা হয় জেড এর মডুলাস বা জেড এর মান বা জটিল সংখ্যার মান। এটার অর্থ হলো বাস্তব অংশের স্কয়ার যোগ কাল্পনিক অংশের সহগের স্কয়ার, অর্থাৎ আই এর সহগের স্কয়ার। এখানে বাস্তব অংশ হলো এ আর কাল্পনিক অংশ অর্থাৎ আই এর সহগ বি, তাহলে এটার মান হলো √(a² + b²। এবার দেখুন জেড বারের যদি আমরা মডুলাস নেই, জেড বার এটা এ মাইনাস আইবি, তাহলে সূত্র কি, বাস্তব অংশের স্কয়ার যোগ আই এর সহগের স্কয়ার। তাহলে এখান থেকে পেলাম আমরা √(a² + b²। এটাকে আমরা বলতে পারি মডুলাস জেড। অর্থাৎ এই জেড এর মডুলাস করলে আর তার কনজুগেটের মডুলাস করলে রেজাল্ট একই আসে। তাহলে আমাদের 2 নম্বর সূত্রটা আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি জেড এর মডুলাস আর তার কনজুগেটের মডুলাস এরা সমান। নাম্বার 3, দেখুন একটা বিষয় আমি এখানে একটু উল্লেখ করি। যদি আমরা এখানে জেড কে বর্গ করি অথবা জেড এর কনজুগেটের মানকে বর্গ করি, এই দুটোর মানই হয় a² + b²। a² + b²। এরপরে একটা বিষয় দেখবেন, পরবর্তী বিষয় হলো আমরা এই যে জেড, এই সংখ্যাটাকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি। একটা হলো বাস্তব অংশ আর একটা হলো ইমাজিনারি অংশ। এটার বাস্তব অংশকে প্রকাশ করা হয় রিয়াল পার্ট অফ জেড, এটাকে এভাবে লেখা হয় রিয়াল পার্ট অফ জেড এর মান হলো এ, আর ওর যেটা কাল্পনিক অংশ ওটাকে বলা হয় ইমাজিনারি পার্ট অফ জেড, ওটাকে আমরা বলতে পারি বি। এটা একটু খেয়াল রাখবেন, রিয়াল পার্ট অফ জেড ইকুয়াল টু এ, ইমাজিনারি পার্ট অফ জেড ইকুয়াল টু বি, এটাও আমাদেরকে খেয়াল রাখতে হবে। পরবর্তী একটা অংশ আপনাদেরকে আমি একটু বলি, দেখুন
জেড এর সাথে জেড এর মডুলাসকে আমরা একটু যোগ করে দেখাই। এই যে জেড এর সাথে জেড এর একবার কনজুগেট যেটা, এই যে এখানে যেটা আসছে দেখুন, আমরা এখানে করব হলো জেড প্লাস জেড এর কনজুগেট, অর্থাৎ এই দুটাকে আমরা যোগ করব। যোগ করলে এ যোগ করলে 2, আইবি আইবি ক্যান্সেল হয়ে যাবে, তাহলে হলো 2a। এরপরে খেয়াল করুন তো জেড প্লাস জেড বার, এখানে রিয়াল পার্ট অফ জেড এর নাম দিছি কি আমরা a, তাহলে এটাকে আমরা লিখতে পারি 2 রিয়াল পার্ট অফ জেড। তাহলে সূত্র আরেকটা তৈরি করতে পারি, আমরা বলতে পারি জেড প্লাস জেড এর কনজুগেট ইকুয়াল টু 2 রিয়াল পার্ট অফ জেড। নাম্বার 4 দেখুন, আমি যদি আপনাদেরকে বলি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এবং এ স্কোয়ার, এটার মধ্যে সম্পর্ক জিজ্ঞাসা করলে, অথবা এ স্কোয়ারটাকে আমি এখানে লিখলাম, আপনাদের পক্ষ থেকে উত্তর আসবে এই অংশটা বড় অথবা উভয় অংশ পরস্পর সমান হতে পারে। এরই আলোকে আমার এখন করণীয় কি দেখুন, এটাকে আমরা যদি বর্গমূল করি, a is less or equal root over a square plus b square, এটাকে আমরা বলতে পারি রিয়াল পার্ট অফ জেড, আর এটাকে বলতে পারি মডুলাস অফ জেড। অর্থাৎ এটা হলো রিয়াল পার্ট অফ জেড, এ মানে হলো রিয়াল পার্ট অফ জেড, আর এইটা হলো মডুলাস অফ জেড। তাহলে রিয়াল পার্ট অফ জেড মডুলাস অফ জেড এর থেকে ছোট। তাহলে এই পরবর্তী সূত্রটা আমরা লিখতে পারি রিয়াল পার্ট অফ জেড ইজ লেস অর ইকুয়াল মডুলাস অফ জেড। পরবর্তী কেস দেখুন, এখানে আমরা যে দুটো পদ পেলাম ওদেরকে যদি গুণ করি, অর্থাৎ জেড জেড এর মডুলাস, এদেরকে গুণ করলে হয় a প্লাস আইবি ইন্টু a মাইনাস আইবি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে আমরা বলতে পারি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আপনারা জানেন যে i এর স্কোয়ার করলে হয় রেজাল্ট -1, তাহলে এখান থেকে আমরা পাবো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা পরবর্তী ধারায় আর একটা বিষয় আমরা দেখাতে পারবো। দেখুন, মডুলাস অফ জেড সমান ছিল রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। যদি এটাকে স্কোয়ার করতাম তাহলে আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। অর্থাৎ এই যে জেড এর মডুলাসের স্কোয়ার করলে এটাকে লেখা যায় জেড জেড বার, এই যে এই দুটার সমন্বয় করলে। এখান থেকে পরবর্তী সূত্র আমি যেটা লিখতে পারি তা হলো জেড এর মডুলাসের স্কোয়ার ইজ ইকুয়াল টু জেড জেড বার। এটা হলো এখানে। পরবর্তী আরো কিছু ধাপ আপনাদের যদি আমি দেখাই তাহলে আপনারা একটু বোর্ডের দিকে তাকান, ভালো হবে। আমি জেড ওয়ান ইকুয়াল টু ধরলাম, মনে করেন এ প্লাস এ ওয়ান প্লাস আই বি ওয়ান, Z2 ইকুয়াল টু ধরলাম A2 প্লাস IB2। এবার আসুন এদেরকে আমরা যোগ করি, Z1 প্লাস Z2 যোগ করলে আমরা পাই বাস্তব অংশের সাথে বাস্তব অংশ রাখি A1 প্লাস A2 প্লাস IB1 প্লাস B2। এর আলোকে আমরা এখান থেকে দেখুন এইটাকে যদি বার করি, কারণ এইটা একটা নতুন করে জটিল সংখ্যা হলো, দুইটা জটিল সংখ্যার যোগফলও একটা জটিল সংখ্যা, কারণ এটার সাথে আই যুক্ত অংশ আছে। পরবর্তী কেসটা খেয়াল করবেন, আমি যদি এটার উপরে বার করি Z1 প্লাস Z2 বার, এটা করলে কি ঘটনা হয় দেখুন, A1 প্লাস A2 মাইনাস IB1 প্লাস B2, এই অংশটা হলো। এখন এইটা পেলাম আমরা এখানে। যদি আমরা Z1 এর বার করে নিতাম এখানে, এই Z1 এর বার করলে আমরা পেতাম A1 মাইনাস IB1, আর Z2 এর যদি আমরা বার করে নিতাম এটা হতো A2 মাইনাস IB2।
এদেরকে যদি আমরা যোগ করতাম, অর্থাৎ z1 বার প্লাস z2 বার, তাহলে দেখুন তো এই বাস্তব অংশ দুটো যোগ হতো, a1 প্লাস a2, এরপরে আইটাকে আমরা কমন নিতাম, b1 প্লাস b2 হতো। এরই ধারাবাহিকতায় আমরা বলতে পারি, দেখুন এই দুইটাকে যোগ করে বার নিলে যে রেজাল্ট হয়, আলাদা আলাদা বার নিয়ে যোগ করলেও একই রেজাল্ট হয়। তাকান, তাহলে আমি পরবর্তী সূত্র এখান থেকে যেটা এস্টাবলিশ করতে পারি তা হলো z1 প্লাস z2 এর হোল বার ইজ ইকুয়াল টু z1 বার প্লাস z2 বার। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই আলোচনাটুকু আর আলোকে আমরা বেশ কিছু উপপাদ্য প্রমাণ করব। আশা করি পরবর্তী ক্লাসগুলির ধারাবাহিকতা রক্ষা করলে এই জটিল সংখ্যা সংক্রান্ত কোনো সমস্যা আপনাদের ইনশাআল্লাহ থাকবে না। এই ক্লাস এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।